একটা বিষয় তো আপনাদের সাথে শেয়ার করারই দরকার, কারণ হচ্ছে আমি টেকনিক্যাল মোড় থেকে মানে মোহনা পাম্প থেকে তেল ভরে এসেছিলাম আমার ট্যাঙ্কি ফুল করে। আর আমি হচ্ছে অলমোস্ট খাগড়াছড়ি ঢোকার আগে আবার তেল নিলাম, তো আমার 7 লিটার তেল ঢুকছে। তাহলে কি আমার 280 কিলোমিটার 84 কিলোমিটার আমার হচ্ছে রান হয়েছিল। তো তাহলে আমি মাঝে মাঝে সময় একটু হাইতে স্পিড টানছি, ইকো মোডে টানলে হয়তো আরও বেশি মাইলেজ পাতাম, কিন্তু অলমোস্ট 42-43 যে মাইলেজ পেয়েছি এতে আমি সন্তুষ্ট আসলেই। যে এফআই কিন্তু খুব ভালো কাজ করছে এই বাইকটার। আর এবার না, এর আগেওবার যখন আমি সাজাকে এসেছিলাম তখনও কিন্তু এই বাইকটা আমাকে ফুয়েলে যথেষ্ট সাপোর্ট দিছিল। তো এটা আপনারা মাথায় রাখতে পারেন। আর FZ-S নিয়ে যারা রাইড মানে চিন্তা করেন যে তারা আসতে পারবেন কিনা, তো তাদেরকে বলবো কোনো চিন্তা করার দরকার নেই, সাজেকের জন্য পারফেক্ট, আপনি চলে আসতে পারেন এই বাইক নিয়ে। আমার তো মোটামুটি খুব ভালো লাগে, আর কোনো ব্যাক পেইন বা কিছু নেই। আমি এখনও চাইলে 300-400 কিলোমিটার রাইড করতে পারবো, কারণ আমরা এখন কোনো পেইনই নাই। এই সিটিং পজিশন, হ্যান্ডেল বারটা অনেক উঁচুতে রাখা, এই জন্য আমার কিন্তু কোনো পেইনই হচ্ছে না। আর এমনি তো FZ-S V3 বাইকটা খুবই কমফোর্ট, আর কমফোর্ট বলেই তো এটা আমার কাছে না, সে কারণ আমি একটা শান্ত মানুষ, আর শান্ত মানুষরা সবসময় শান্ত জিনিসপত্রই পছন্দ করে। কারণ যেটা আমাকে ঝামেলা করবে না এরকম একটা বাইক থাকলেই তো আর কী লাগে বলেন। স্বাধীন মানুষ স্বাধীনভাবে ঘুরে বেড়াবে পাহাড়ে সমুদ্রে, এইটাই আছে লাইফ। কারণ আপনি সব জায়গায় ট্রাভেল করে বেড়াচ্ছেন, এইটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা। কারণ আপনি যদি ট্রাভেল না করতে পারেন তাহলে কি হবে, আপনার মনের অপূর্ণতা থেকে যাবে। আমি ওই জিনিসটা দেখলাম না, বা আমি ওই জিনিসটা দেখতে পেলাম না, এই যে আফসোস মনে আপনি রেখে দিলেন। আসলে টাকা পয়সা বাড়ি গাড়ি এইসব দিয়ে কী হবে বলেন, সবই তো পড়ে থাকবে। আপনার জীবনে যদি শখ আহ্লাদ, যেটা শখ বলতে কি এই যে প্রকৃতি দেখা, ভ্রমণ করা, এইগুলা, এখন যদি আপনি ভাবেন যে বিরাট বড় দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হন, ভাই ওইটা আসলে লাইফ না। লাইফ আছে যে এটা অল্প টাকা ইনকাম থাক, অল্প পুঁজি থাক আপনার, সেটাকে আপনি ভ্রমণের জন্য ব্যয় করেন। আপনি ঘোরেন, দেশের যে কোনো প্রান্তে ঘুরতে পারেন, দেশে ঘুরতে পারেন, কিন্তু ভ্রমণ করেন। ভ্রমণ করলে আপনার যে জ্ঞান বাড়বে তা আপনি পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন না। কারণ মানে পৃথিবীতে বললে ভুল হবে, বইয়ের পাতায় সেই জ্ঞানটা খুঁজে পাবেন না, কিন্তু পৃথিবী ভ্রমণ করলে আপনি প্রচুর জ্ঞান অর্জন করতে পারবেন। অনেক মনীষীরা কিন্তু বিভিন্ন সময় তাদের স্থান পরিবর্তন করতো শুধু জ্ঞান আহরণ করার জন্যই, যে তারা ভ্রমণের মাধ্যমে জ্ঞান অর্জন করবে। তারা কিন্তু বই পড়তো না, তাদের বাস্তবিক চিন্তা, পারিপার্শ্বিক সব দিক মিলিয়ে কিন্তু তারা এই জ্ঞানটা অর্জন করত। তো অনেক ভারী ভারী কথা বললাম মনে হলো। আমি এগুলো ছোটো মানুষ, এত ভারী কথা বলতে আমার পছন্দ হয় না। তো যাই পারমিশন চেকপোস্টের দিকে, তো দেখা হবে সামনে আর একটু আগিয়ে যেয়ে।